সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা যে কথাটা দিয়ে শুরু করতে চাই, কোরআন এবং হাদিস এমন একটা জিনিস, সেটা যদি আপনি আফ্রিকার জঙ্গলেও নিয়ে যদি গবেষণা করেন, দেখবেন যে সেই জায়গাটা আলোকিত হয়ে গেছে। এই যে জায়গাটা, এই পাশে আমাদের ইকরা মডেল স্কুল, আমরা মাঝে মাঝে প্রয়োজনে জায়গাটায় আসতাম। এই জায়গাটা একটা অপরিচ্ছন্ন একটা জায়গা ছিল, অগোছালো একটা জায়গা ছিল, এখানে একেবারেই নোংরা একটা জায়গা ছিল। এই জায়গায় একটা কোরআন এবং হাদিসের শিক্ষার একটা প্রতিষ্ঠান হওয়ার কারণে আজকে জায়গাটি একেবারে আলোকিত হয়ে গিয়েছে। এটাই কোরআন এবং হাদিসের বৈশিষ্ট্য। কোরআন এবং হাদিসের এটাই বৈশিষ্ট্য। কোনো অন্ধকার যুগের মানুষ, কোনো অন্ধকার যুগের জাহিলিয়াতের মানুষগুলি যখন একেবারে বর্বর ছিল, এদের মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত যখন ছড়িয়ে দিলেন, তখন এই অন্ধকার যুগের মানুষগুলি আলোকিত হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে জাহিল ছিলেন, মূর্খ ছিলেন, বড় সন্ত্রাসী ছিলেন, ইসলাম গ্রহণ করার আগে ছিলেন না। উনি যখন কোরআনের ছায়া চলে আসলেন, উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, যেই উমর ছিলেন আইয়ামে জাহেলিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, ওই লোকটি কোরআনের সংস্পর্শে আসার কারণে উনি হয়ে গেলেন মানুষের জীবনের নিরাপত্তা দানকারী, মানুষের মালের দানকারী। উনি হয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আর উনি হয়ে গেলেন বেহেশতের একজন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, যিনি বেহেশতে যাবেন। তো আমি বলতেছিলাম, আপনার যদি দুটি সন্তান থাকে, আপনি যদি মনে করেন, আর এখন অসুবিধা কি, এখন তো মাদ্রাসা ছেলেরা ডাক্তার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, তারপরে কি কয় যে ওরা পার্লামেন্টে যাচ্ছে না। আমাদের আল্লামা, উনিও তো মাদ্রাসায় লেখাপড়া করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পার্লামেন্টেরিয়ান উনি ছিলেন। কোরআন হাদিসের কথাগুলি উনি পার্লামেন্টে পৌঁছে দিয়েছেন। সুতরাং আমার আপনার ছেলে মেয়েগুলি আমরা মাদ্রাসায় পড়াবো, ইনশাল্লাহ স্কুলেও পড়াবো। তা আমি আল ইরফান কর্তৃপক্ষের কাছে আমার পরামর্শ হলো, এই ছেলে মেয়েগুলি আপনাদের কাছে পবিত্র আমানত, আর আপনারা আপনাদের ঘোষিত ওয়াদাগুলি যথাযথভাবে পালন করার জন্য আপনারা চেষ্টা করবেন। আর একটা প্রতিষ্ঠান ধরে রাখতে হলে তিনের সমন্বয় লাগে। একজন সুশিক্ষিত পরিশ্রমী মেধাবী শিক্ষক লাগে এবং পরিশ্রমী একদল অভিভাবক লাগে। শুধু শিক্ষকদের পরিশ্রমে মাদ্রাসা গড়ে উঠবে না, গার্ডিয়ানেরও সচেতন হইতে হবে। আর মেধাবী একেবারে শিক্ষার্থী লাগবে। তিনের সমন্বয়ে একটা প্রতিষ্ঠান কার্যকরী হয়ে ওঠে, যেটা আমার সাইফুদ্দিন ভাই বলছেন। সাইফুদ্দিন ভাই আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের অভিজ্ঞতা, আর আমারও একটা প্রতিষ্ঠানের সাথে লাগিয়ে থাকার কারণে আমাদের অভিজ্ঞতা আছে। সুতরাং আমরা সবাই মিলিয়ে তিনের সমন্বয় মিলে আমরা আল ইরফান প্রতিষ্ঠানটাকে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করি। আমি মনে করি এখানে আরও অনেকেই সুন্দর সুন্দর কথা বলবেন। আমি আল ইকরা পরিবারের পক্ষ থেকে আজকের আয়োজক ছাত্রছাত্রীবৃন্দ, মেহমানবৃন্দকে ইকরা পরিবারের পক্ষ